শ্লোক 26 থেকে 28। কে পড়বে? নন্দিতা। দেহের জন্য শোক করা নিরর্থক। হে মহাবাহ, তুমি যদি এমনই ভাবো যে আত্মার বারবার জন্ম মৃত্যু হয়, তাহলে শোক করা নিরর্থক। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার অবশ্যই আবার জন্ম হবে। তাহলে নিজের কর্তব্য করতে গিয়ে কেন তোমার এই শোক? হে ভারত, সমস্ত জীবের জড় শরীরগুলো সৃষ্টি হওয়ার পূর্বে পূর্বে ছিল না, মধ্যে কিছুকাল প্রকাশিত থাকার থাকার পর আবার সেগুলো বিলুপ্ত হবে। তাহলে শোক করা হয় কিসের জন্য? হম ভগবান এখন একটু আহ নাস্তিকদের দর্শনে অর্জুনকে শিক্ষা দিবে। মানে নাস্তিক ভগবানকে একদিন তো ভগবানে যারা বিশ্বাস করে বা আত্মার অস্তিত্বে যারা বিশ্বাস করে, এই ধরনের প্রেক্ষাপটে অর্জুনকে এতক্ষণ পর্যন্ত জ্ঞান দিচ্ছিলেন। এখন শুধু ভগবানকে যখন জ্ঞান দেয় বা জ্ঞানীরা যখন জ্ঞান দেয় বা কোনো সদ্গুরুদেব যখন জ্ঞান দেয়, তখন তিনি জ্ঞান দেওয়ার সময় দুইটা প্রেক্ষাপট মানে সব দিক বিবেচনা করে, সব প্রেক্ষাপট বিবেচনা করে জ্ঞান দেওয়া শুরু করে, জ্ঞান দেন আর কি, যাতে তার কোনো সন্দিহান না থাকে বা কোনো কনফিউশন না থাকে। তো অর্জুনকে এতক্ষণ পর্যন্ত হচ্ছে কি আস্তিকদের দর্শনে জ্ঞান দিচ্ছিলেন। তখন ভগবান চিন্তা করলেন, আহ এখন তো নাস্তিকদের দর্শনে জ্ঞান দেওয়া প্রয়োজন। তাই তিনি একবার নাস্তিকদের দর্শন শোনাচ্ছেন, নাস্তিকদের দর্শন অনুযায়ী অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। এখন অর্জুন যদি নাস্তিক মতবাদে বিশ্বাসী হয়, তাহলে কিন্তু জড়দেহের জন্য শোক করা তার উচিত নয়। যেমন কিছু জড় আহ আমাদের কিছু দার্শনিক আছে আর কি। এটা ভগবান ভগবান যখন ভগবদ্গীতার জ্ঞান দিচ্ছিলেন, তখন এই ধরনের দার্শনিক গুলো যারা ছিলেন, এদেরকে বলা হয় লোকায়তিক চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন, বৈভাষিক দর্শন। যারা প্রচার করে থাকে যে জড় পদার্থের সমন্বয়ে কোন এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। হ্যাঁ, মানে জড় পদার্থের সমন্বয়ে প্রাণের উদ্ভব হচ্ছে ওরা মনে করে। এবং কিছু জড় বিজ্ঞানী আছে, তারাও কিন্তু এটা বলে থাকতে পারে অনেক সময়, যে জড় পদার্থের জড় বস্তু সমন্বয়ে কোন একটা বিশেষ ভাবে, হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রাণের উদ্ভব হয়েছে আর কি। তো এই ধরনের ব্যক্তিগুলোকে বলে নাস্তিক। এখন তখন যখন ভগবদ্গীতা ভগবান বলছিলেন, সেই যুগে কিন্তু এই ধরনের নাস্তিকরা ছিল। আমাদের জড় বিজ্ঞানীরা এই অনুমানটা প্রচার করে থাকে যে জড় পদার্থের মধ্যে বহুকাল ধরে রাসায়নিক ক্রিয়া চলার ফলে আপনা থেকে প্রাণ উদ্ভব হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখন বলছে যে যদি এই মতবাদেও নাস্তিক মতবাদেও বিশ্বাসী হয় অর্জুন, তাহলে শোক করার কোনো কারণ নেই। কারণ যদি কিছু জড় পদার্থ থেকে যদি প্রাণের উদ্ভব হয়, তাহলে জড় পদার্থের জন্য মানুষ শোক করবে কেন? কে বা জড় পদার্থের জন্য শোক করে? আমরা যখন একটা শার্ট বা একটা জামা কাপড় যখন চেঞ্জ করি বা নষ্ট হয় যায়, এটার জন্য আমরা শোক করি? শোক করি না। তো আমরা তো নতুন একটা কিনে ফেলি বা কিনে পড়া শুরু করি। হ্যাঁ, নতুন একটা মোবাইল ফোন, পুরোনো একটা মোবাইল ফোন যখন ইউজ করতে করতে এটা যখন পুরানো হয়ে যায়, তখন আর একটা নতুন চেঞ্জ করি। তো পুরোনো মোবাইল ফোনটার জন্য তো কেই বা শোক করে? শোক তো কেউ করে না। এবং জড় পদার্থ থেকে যদি প্রাণের উদ্ভব হয়, তাহলে তা নষ্ট হলে পুনরায় আবার উদ্ভব হয়। যেহেতু জড় পদার্থ থেকে তৈরি করা যাচ্ছে, তাহলে নষ্ট হলে আবার জড় পদার্থ তৈরি করবে। তাহলে তো শোক করার কোনো কারণ নেই। তো এটা উদাহরণ দিচ্ছে, আর ভগবান আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে আহ, যে যেমন ইট বালি সিমেন্ট মাটি এগুলো থেকে যেমন একটা প্রাসাদ নির্মাণ করা যায় আর কি। হ্যাঁ, আবার কিছুকাল প্রাসাদ যদি নির্মাণ করে ইট বালি সিমেন্ট দিয়ে একটা ঘর একটা বিল্ডিং বানাইছে, বানানোর পরে ওই বিল্ডিংটা কিছুকাল থাকতে পারে। আবার বেশ কিছু বছর পরে 100-200 বছর পরে হয়তো বিল্ডিংটা আবার ভেঙে ফেলতে পারে, ভেঙে যেতে পারে, ভাঙা হয়ে যেতে পারে আর কি। তাহলে এগুলোর জন্য তো আসলে ধ্বংস হবে বা এটা বানানো হয়েছে এই জড়বস্তু দিয়ে, এই বিল্ডিংটা বানানো হয়েছে, আবার বিল্ডিংটা আবার জড়বস্তুতে পরিণত হয়েছে, পুনরায় মাটিতে মিশে যাবে। তাহলে তেমনি শরীরের জড় শরীরের যে আবির্ভাব, সাময়িক স্থিতি এবং অন্তর্ধান ঘটে, তাই সেটার জন্য শোক করা নিরর্থক। যদি যদি কেউ মনে করে যে জড় পদার্থ থেকে আত্মার উৎপন্ন হয়েছে, তাহলেও শোক করা মানে উচিত না আর কি, অপ্রয়োজনীয়। কারণ জড় পদার্থের জন্য কেউ শোক করে না। আর জড় পদার্থ থেকে যদি আত্মা উৎপন্ন করা যায়, তাহলে আবার আবার উৎপন্ন করা যাবে। এখন যদিও সমাজের মঙ্গলের জন্য কখনো কখনো যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে, কিন্তু কখনোই অনর্থক যুদ্ধ, হিংসা ও হত্যাকে
প্রত্যেকে অনুমোদন করা হয়নি। হ্যাঁ, আত্মার নিত্যতা ও দেহের নশ্বরতা। প্রকৃতপক্ষে বৈদিক জ্ঞান আমাদেরকে আত্মার নিত্যতা দেহের নশ্বরতা উপলব্ধিতে অনুপ্রাণিত করে। হ্যাঁ, তো যখন আহ, আমাদেরকে ভালোভাবে দেখাবে, দর্শন করাবে যে আত্মা হচ্ছে নিত্য এবং দেহ হচ্ছে নশ্বর, যখন এটা উপলব্ধি করাবে, এই বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে এটা উপলব্ধি করানো। যখন এই ধরনের জ্ঞান উপলব্ধি হবে তখন কি হবে না, শোক মোহ করে থাকেন। হ্যাঁ, যখনই কেউ উপলব্ধি করতে পারবে যে আত্মা নিত্য, তখন তো আত্মা, তাহলে সে শোক আর মোহ তাকে আহ হ্রাস করতে পারবে না আর কি, বিচলিত করতে পারবে না। কিন্তু তাই বলে এটার জন্য এমন না যে, আবার বলা হচ্ছে, এটা আগে বলা হয়েছে, যে আবারও বলা হচ্ছে এখানে, যে এখানে তাই বলে ভগবান কিন্তু এখানে অনর্থক যুদ্ধ, হিংসা, হত্যা এগুলো অনুমোদন করেন। এই জ্ঞানের ভিতরে যদি কেউ মনে করে যে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে, হিংসা হত্যা এগুলো প্রাণিত করা হচ্ছে, তাহলে ভুল। কিন্তু সমাজের মঙ্গলের জন্য ধর্মযুদ্ধ অপরিহার্য। হ্যাঁ, সমাজের মঙ্গলের জন্য, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কখনো কখনো যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। এবং একজন ক্ষত্রিয়ের উচিত হচ্ছে সাহসের সঙ্গে তার সম্মুখীন হওয়া। ক্ষত্রিয় সমস্যা সবসময় কি করবে, সে প্রজা পালন করে, রাজ্য পরিচালনা করবে, মানে কি, আহ সৎভাবে ধর্ম প্রতিষ্ঠার জন্য রাজ্য পরিচালনা করবে। তো ক্ষত্রিয়ের উচিত কি, এই ধরনের সমস্যা, সমাজে যখন কোনো সমস্যা উৎপাদন হবে, তখন সমাজের মঙ্গলের জন্য কি করতে হয়, এই ধর্মযুদ্ধ গুলো করা, তার সম্মুখীন হতে হয়। সে বীরের সাথে সে যুদ্ধ করে। হ্যাঁ, তাই এই ধর্মযুদ্ধটা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। তো এর মূল কথা হচ্ছে, ধর্ম, ন্যায় ও সমাজের কল্যাণ রক্ষায় প্রয়োজনীয় যুদ্ধই কর্তব্য, অন্যথায় যুদ্ধ নাই। শান্তি ও কল্যাণে আমাদের লক্ষ্য হওয়া উচিত। মানে আমরা আধুনিক জীবনে যে যুদ্ধ বিগ্রহ গুলো দেখতেছি, সেগুলো হচ্ছে ক্ষমতা দেখানোর জন্য আর কি, ক্ষমতা অধিগ্রহণের জন্য। কিন্তু সমাজ এই ধরনের যুদ্ধ কিন্তু ভগবান অনুমোদন করেনি। শুধুমাত্র সমাজের মঙ্গলের জন্য, যদি, যে সমাজে যখন কি হবে, আহ, অনাচার বা এই ধরনের এই বিশৃঙ্খলা বা এই ধরনের দেখা যাবে, অমঙ্গল দেখা যাবে, তখন কি হয়, ক্ষত্রিয় কি করে, একজন ক্ষত্রিয় যোদ্ধা বীরের মতো সেই সমস্ত সম্মুখীন হয়, সেই যুদ্ধ, মানে ধর্ম প্রতিষ্ঠা করে, যুদ্ধ করে আর কি। শ্লোক 29 থেকে 30। প্রীতম। দেহের জন্য শোক করা নিরর্থক। ভগবান বললেন, অনেকের কাছে এই আত্মার কথা খুব আশ্চর্যজনক। অনেকে আত্মার কথা জানলেও আহ জানলেও যথার্থভাবে তাকে উপলব্ধি করতে পারে না। হে ভারত, প্রতিটি জীবদেহে অবস্থিত দেহি বা আত্মা হচ্ছে অবদ্ধ, নিত্য। তাই কোনো জীবের দেহত্যাগের আহ শোক করো না। হুম। বারবার বলছে ভগবান, যে একটার পর একটা যুক্তি দেখাচ্ছে অর্জুনকে, যে আবার আরেকটা যুক্তি দেখাচ্ছে এখন, দেহের জন্য শোক করা নিরর্থক। হুম। কারণ দেহটা হচ্ছে আত্মা হচ্ছে আবদ্ধ, আত্মা কিন্তু বধ করা যায় না। দেহটা বারবার নষ্ট হবে, কিন্তু আত্মাকে কখনো নষ্ট করা যায় না। তাই জীবের দেহ থেকে শোক করা, মানে ভগবান এখানে একটু অর্জুনকে আবার অনুপ্রেরণা দিচ্ছে, যে তাকে যুদ্ধ করার জন্য। হ্যাঁ, যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম, এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এটা তো ধর্মযুদ্ধ ছিল। হ্যাঁ, তাই আহ তিনি যে, অর্জুন যে মুহ্যমান হয়ে যাচ্ছে শোকে, যারা গুরুজনদেরকে বা আত্মীয় স্বজনকে বধ করতে হবে, প্রকৃতপক্ষে সেটা তো তাদের, সেই সমাজটা ঘুণে ধরা সমাজ হয়ে গেছে। এখন এই ধরনের যে আগাছা গুলো, সেগুলোতে উৎপাদক, মানে তুলে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। তাই সেই শোকটা না করে যুদ্ধ করার জন্য ভগবান অনুপ্রেরণা দিচ্ছেন আর কি। তো এখানে বলছে না, যে আশ্চর্যবোধ হয়ে যায় অনেকে, আত্মার যে কথা, হুম, আত্মার যে, এটা আমরা এত জিনিস ক্ষুদ্র, মানে 1000 10,000 ভাগের এক ভাগ, চুলের অগ্রভাগের 10,000 ভাগের এক ভাগ,
এই একটা ক্ষুদ্র বস্তু সম্পূর্ণ একটা আহ, জড়দেহকে প্রতিপালন করতেছে। আবার এই একটা এই চিন্ময় স্ফুলিঙ্গ একটা ক্ষুদ্র আত্মা, একটা কুকুরের দেহ আছে, একটা বিশাল আকার বট বৃক্ষ আছে, আবার একটা ব্যাকটেরিয়া দেহ আছে, অণুজীব গুলো দেহে আছে। হ্যাঁ, তো এই যে একটা ক্ষুদ্র আত্মা, এত এত বিশাল সবকিছু, সব সব দেহের জড়দেহের মধ্যে যে আছে, এটা কিন্তু অনেকের কাছে আশ্চর্যবোধ মনে হয় আর কি। কেউ অনেকে বুঝতে পারে না, কি যে মানে বিভ্রান্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে আমরা যদি এই আত্মার উপলব্ধি, আত্ম আত্মতত্ত্ব উপলব্ধি করতে চাই বা আত্মাকে উপলব্ধি করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদেরকে আমাদের মন এবং বুদ্ধি পবিত্র করতে হবে। তো যদি আমরা আমাদের মন বুদ্ধিকে পবিত্র করতে পারি, তাহলে আমরা আত্মাকে অনুভব করতে পারবো। এখন এই মন বুদ্ধি পবিত্র করার উপায় হচ্ছে, হ্যাঁ, সংযম এবং তপশ্চর্যা। সংযম করতে হবে এবং আমাদেরকে তপস্যা মাধ্যমে আমাদের মন ও বুদ্ধিকে পবিত্র করতে হবে। আমরা সীমিত জ্ঞান, আমাদের যদি সীমিত জ্ঞান থাকে, আমরা যদি, যে সমস্ত মানুষ আর কি সীমিত সীমিত জ্ঞান সম্পন্ন, তারা কিন্তু আত্মাকে উপলব্ধি করতে পারে না। তাই আত্মাকে উপলব্ধি করতে হলে আমাদের জ্ঞানকে প্রসারিত করতে হবে। আর এই জ্ঞানকে প্রসারিত করার উপায় হচ্ছে সংযম এবং তপশ্চর্যা বা তপস্যা করা। জীবাত্মা বিশ্বকে স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি তখনই করা যাবে যদি হচ্ছে আমরা মন বুদ্ধিকে পবিত্র করি। যতদিন না পর্যন্ত আমাদের মন এবং বুদ্ধি, আমাদের হৃদয় পবিত্র না হচ্ছে, যদি, এখন ভগবান হচ্ছেন কি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা, ভগবান এসেও যদি তাকে বুঝাই, তাহলে সে বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না আত্মার আত্মার বিষয়ে। অশুদ্ধ মন নিয়ে কখনো আত্মাকে উপলব্ধি করা যায় না। সে যদি ভগবান এসেও যদি বলে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না, আত্মার মর্ম উপলব্ধি করতে পারবে না। তো আমরা হচ্ছে মায়া শক্তির প্রভাবে, আমরা হচ্ছে মহাচ্ছন্ন, আমরা সবসময় হচ্ছে ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত। হম, কি করি, আহ এই জড়দেহকে উপভোগ করার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করি। তো আত্মতত্ত্ব নিয়ে ভাবার সময় আমাদের নেই। আমরা কি, আহ, মায়াশক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে আমরা ইন্দ্রিয় যখন তৃপ্তি সাধন ব্যস্ত, এত ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্পর্কে কোন রকম চিন্তা করার সময় পর্যন্ত আমাদের নেই। হ্যাঁ, ফলে আমরা কি হয়, এই জড়জাগতিক ক্লেশের পীড়নে আমরা কি অহরহ নির্যাতিত হচ্ছি, এবং তার থেকে মুক্তি হওয়ার কোনো উপায় আমরা খুঁজে পাই না। তো বলা যায় যে কি, আত্ম আত্মজ্ঞান ছাড়া জীবনের সমস্ত প্রচেষ্টা শোচনীয় করা যাবে। আমরা জীবনকে উপভোগ করার জন্য সব রকমের অনেক প্রচেষ্টা চালাচ্ছি, কিন্তু আত্মজ্ঞান ছাড়া এইগুলো সমস্ত প্রচেষ্টাগুলো কি হবে, শোচনীয় ভাবে পরাজিত হবে। আমাদের বুঝতে হবে যে আত্মা নিত্য, আত্মার নিত্যতা সম্বন্ধে জানতে হবে এবং আত্ম উপলব্ধি করতে হবে। তো আত্মতত্ত্ব সম্বন্ধে জানলেই হচ্ছে জীবনের সকল দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। আমরা আসলে আমাদের দুঃখ নিবারণের মূল বিষয়টা সম্বন্ধে জানি না, যে কারণে আমরা দুঃখ থেকে আমাদের নিস্তার পাই না আর কি। আমরা অহরহ নির্যাতিত হচ্ছি, একটা একটা জড়দেহ থেকে একটা জড়দেহে দেহান্তরিত হচ্ছি, এবং ওই দেহের শোক, অজ্ঞানতা, দুঃখ, কষ্ট, এগুলো ভোগ করতে হচ্ছে আমাদেরকে। এই দুঃখ থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে হবে। হুম। আর আত্মতত্ত্ব উপলব্ধির জন্য আমাদের কি করতে হবে, এটা আত্মতত্ত্ব কেমনে এমনি পড়লে হয়ে যাবে, যে আমরা ভগবতীতে পড়ে ফেলতেছি আত্মতত্ত্ব উপলব্ধি হয়ে যাবে, হবে না। আমরা জাগতিক জ্ঞানগুলো আমরা মুখস্থ করি, আমাদের ব্রেইনে থাকে, কিন্তু এই আত্মতত্ত্ব আমাদের হৃদয়ে থাকে। যে পারমার্থিক জ্ঞানগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। তো এই উপলব্ধি করার জন্য আমাদের সংযম প্রয়োজন, তপস্যা প্রয়োজন। তার ফলে আমাদের মন এবং বুদ্ধি পবিত্র হবে। হ্যাঁ, তখনই আমরা আত্মজ্ঞান লাভ করতে পারবো। আর আত্মজ্ঞান হলেই হচ্ছে জীবনের সফলতা আর মুক্তি লাভ করতে পারবো, মুক্তি লাভের জন্য সহায়তা করছে। তো অনেকে আবার কিন্তু আত্মতত্ত্ব উপলব্ধি করতে চায়, অনেকে বুঝতে পারে, কিন্তু বুঝতে পারলে কি হবে, তারা যখন আত্মতত্ত্ব জানার জন্য যাদের কাছে যায়, অনেক সময় মায়াবাদীদের কবলে পড়ে যায়, মায়াবাদীদের হাতে পড়ে যায়। তো মায়াবাদী হচ্ছে কারা, যারা বলে যে জীবাত্মা পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা বলে যে জীবাত্মা মায়ামুক্ত হলে পরমাত্মায় পরিণত হবে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত কিছু ধারণা। হম, জীবাত্মা কখনোই পরমাত্মায় পরিণত হয় না। সে চিরকালে হচ্ছে পরমাত্মার অংশ হয়ে তার সেবা করতে থাকে। তো মায়াবাদীদের এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল, এবং ভগবান অস্বীকার করছে বারবার। তো সঠিক উপায় কি?
সঠিক উপায় হচ্ছে এই যে ভগবানের বাণীগুলো উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে, এবং তার ভগবান যে যা শিক্ষা দিতে চাচ্ছে সেই ধরনের জীবনযাপন করতে হবে। তো সহজ এবং সঠিক উপায় হচ্ছে অন্যান্য সকল মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে, যেহেতু ভগবানের হচ্ছে মহত্তম প্রবক্তা, হ্যাঁ, তাই তার মুখ নিঃসৃত ভগবদ্গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। তো ভগবদ্গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ বাণী। হ্যাঁ, যদি এটা উপলব্ধি করতে পারি তাহলে আমরা জীবন সফলতা লাভ করতে পারবো। তো আসলে আত্মতত্ত্ব উপলব্ধি করতে চাইলেও বা আত্মসন্ধান উপলব্ধি সন্ধান করতে চাইলেও মানুষজন তো মায়াবাদী কবলে পড়ে যায়। কিন্তু যারা হচ্ছে সদ্গুরুর সন্ধান পায়, প্রকৃত একজন সদ্গুরুর সন্ধান পায়, এবং আহ যে সদ্গুরুর অহৈতুকী কৃপার ফলে সে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে, এটা কিন্তু অনেক সৌভাগ্যের একটা বিষয়। তাই বলা হচ্ছে কেবলমাত্র অত্যন্ত সৌভাগ্যজনরাই জানেন যে প্রতিটি জীবাত্মা এবং প্রতিটি জীবাত্মা হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস। এবং অনেক সৌভাগ্যের ফলে মানুষ একজন সদ্গুরু সন্ধান পায়। সদ্গুরু সন্ধান পাওয়াটা কিন্তু এত মানে সহজ কোনো বিষয় না। অনেক সৌভাগ্যের ফলে কিন্তু একজন সদ্গুরু সন্ধান পেতে পারে আর কি। সদ্গুরু তার কৃপায় অন্ধকার জীবনের পথকে আলোকিত করেন। জীবের প্রকৃত পরিচয় হচ্ছে আমি শরীর নয়, আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, যখন কেউ সৌভাগ্যের ফলে কেউ সদ্গুরু শরণাগত হবে, এবং সেই হচ্ছে প্রকৃত সৌভাগ্যবান। এবং সৌভাগ্যবানরা জানতে পারে যে কি প্রতিটি জীবাত্মা হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস। তো ভগবান শ্রীকৃষ্ণ জীবহৃদয় পরমাত্মা রূপে আমাদের রয়েছেন। তিনি আমাদের পথ প্রদর্শক, রক্ষক এবং অন্তরের সাক্ষী। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই জড়বন্ধন মুক্ত হয়ে চিৎ জগতে শ্রীকৃষ্ণের নিত্য সেবায় নিযুক্ত হওয়া। এটা হচ্ছে জীবনের প্রকৃত সফল জীবন। মানে সফল জীবন যদি বলে তাহলে সেটা হচ্ছে ভগবত একেবারে মায়া মুক্ত হয়ে, জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়াটাই হচ্ছে জীবনের প্রকৃত সফলতা। তাই আহ্বান করা হচ্ছে সবাইকে, শ্রীকৃষ্ণের বাণী গ্রহণ করুন, সদ্গুরু কৃপা লাভ করুন এবং নিত্য সেবা ভাব নিয়ে জীবনের প্রকৃত লক্ষ্য পূরণ করুন। শ্লোক 31 থেকে 38। কে আছে? আদিত্য। শ্লোক 31 থেকে 38। যুদ্ধ করা ক্ষত্রিয়ের স্বধর্ম। হে পার্থ, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। এই স্বধর্ম পালন করলে স্বর্গলাভ হয়, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে সবাই তোমার নিন্দা করবে, বলবে তুমি ভয়ে রণক্ষেত্র হতে পালিয়েছ। এইরকম অমর্যাদা মৃত্যুর চেয়ে অসহ্য। যুদ্ধে জয়ী হলে রাজ্যভোগ, নিহত হলে স্বর্গলাভ। তাই যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠে দাঁড়াও। লাভ ক্ষতি, মান অপমান, জয় পরাজয় সমজ্ঞান করে যুদ্ধ করো, তাহলে তোমার কোনো পাপ হবে না। হম। তো এই আহ শ্লোক 31 থেকে 38-এর যে মূল ভাব সেটা হচ্ছে কি লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান এগুলো আসলে সমজ্ঞান করতে হবে আর কি। এবং ক্ষত্রিয়, যেহেতু অর্জুন ক্ষত্রিয়, তাই ক্ষত্রিয় সধর্মত যুদ্ধ করা। হ্যাঁ, যদি এখন কেউ ক্ষত্রিয় হয় সাধারণত, যে তিনি বীর যোদ্ধা, এবং সে যদি যুদ্ধ না করে তাহলে বলবো ভয় পাইছে, ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাইছে, এরকম বলবো। তো এই ধরনের অপমানগুলো ক্ষত্রিয়ের কাছে মৃত্যুর চেয়ে যন্ত্রণাময়, মৃত্যুর চেয়ে অসহ্য। সে যদি যুদ্ধ করতে করতে মারা যায়, সেটা সেটা মানে সেটা চরম বীরত্ব পাবে, সে পরম খ্যাতি লাভ করবে। কিন্তু যুদ্ধ না করলে তাকে বলবে যে কি তুমি পালাইছো, মানে ভয় পাইছো, ভীতু। তাহলে এই যে এই অমর্যাদাটা কিন্তু তার কাছে মৃত্যুর চেয়ে কিন্তু অসহ্য হবে। তো ক্ষত্রিয়রা হচ্ছে কি সমাজের বাহুর মতো। তো বাহুর মতো মানে কি সমাজের রক্ষক। হ্যাঁ। তো বৈদিক সমাজ ব্যবস্থা আমরা জানি, বৈদিক সমাজ ব্যবস্থা 4টি বর্ণ আছে। হ্যাঁ, সমাজের এই দেহকে 4টি অঙ্গের সাথে তুলনা করা হয়েছে। যেমন ব্রাহ্মণ কি করে সমাজের মস্তিষ্কের মতো, কারণ তারা জ্ঞান, শিক্ষা ও ধর্মীয় দিক নির্দেশনা দেন। আর ক্ষত্রিয়রা হচ্ছে কি সমাজের বাহুর মতো, কারণ বাহু যেমন শরীরকে রক্ষা করে, তেমনি ক্ষত্রিয়ের কাজ হচ্ছে সমাজ, রাষ্ট্র, সাধারণ মানুষকে রক্ষা করা। তো ক্ষত্রিয় মানে শুধু শুধু যুদ্ধ করা নয়,
ক্ষত্রিয়ের প্রধান দায়িত্ব হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। ও এমনি এমনি যুদ্ধ করবে কেন? যুদ্ধ অযথা যুদ্ধ করবেন? হ্যাঁ, তার একটা পিছনে কারণ থাকবে। সেই কারণটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, দুর্বলদের রক্ষা করা। ন্যায় প্রতিষ্ঠা করা, দুর্বলদের রক্ষা করা, অপরাধী ও দুর্বৃত্তদের দমন করা, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করা এবং প্রজাদের কল্যাণ নিশ্চিত করা। তাই একজন প্রকৃত ক্ষত্রিয়কে সাহসী, আত্মসংযমী, নীতিবান ও কর্তব্যপরায়ণ হতে হয়। তিনি তো অবশ্য সাহসী হবেন এবং আত্মসংযমী হবেন। এমন আত্মসংযমী মানে সে অযথা যুদ্ধ করবে না। হুম, কোনো অপ্রয়োজনে বা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যুদ্ধ করবে, নিজের প্রয়োজনে যুদ্ধ করবে না। ক্ষত্রিয় প্রয়োজনে দুরাচারীদের সঙ্গে যুদ্ধে নিজের জীবন দানও করতে পারে এবং জীবন দান করার জন্য সে সদা প্রস্তুত। হ্যাঁ, আর এর জন্য ক্ষত্রিয়দেরকে কি করা হতো? ছোটবেলা থেকে যুদ্ধবিদ্যা শেখানো হতো আর কি। আর ক্ষত্রিয় যদি তার স্বধর্ম পালন না করে তাহলে সমাজ বিশৃঙ্খলা হয়ে পূর্ণ হয়ে উঠবে, তাই তো? তাই সেজন্য অর্জুনকে বারবার বলা হচ্ছে যে তুমি যুদ্ধ করো। তুমি যদি যুদ্ধ না করো তাহলে সেখানে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে না। মূলত এই যুদ্ধটাই ছিল কি, সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ধর্ম রক্ষার জন্য। তাই বারবার ভগবান অর্জুনকে আহ্বান জানাচ্ছে তুমি ন্যায় প্রতিষ্ঠা, সমাজ রক্ষা, এগুলো এবং প্রজার কল্যাণের জন্য কি করো? যুদ্ধ করো এবং লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান সবকিছু সমজ্ঞান করে যুদ্ধ করো। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভগবান এখন কখনো আবার এখন আবার বলা হচ্ছে, উম, হুম, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগবান কখনো অনর্থক যুদ্ধ, হিংসা বা হত্যা সমর্থন করতেছেন, এখানে আবার বলা হচ্ছে। কিন্তু কিন্তু যখন অন্যায়, অত্যাচার, অধর্ম সমাজকে ধ্বংস করতে শুরু করে তখন ধর্ম ন্যায় রক্ষার জন্য প্রতিরোধ করা কর্তব্য হয়ে দাঁড়ায়। সেই প্রতিরোধ যদি যুদ্ধের রূপও নেয়, তবে তা ব্যক্তিগত রাগ, লোভ বা প্রতিশোধের জন্য নয়, বরং সমাজের মঙ্গল ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। তো অর্জুনের ক্ষেত্রে সমস্যাটি ছিল কি, তিনি নিজের আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধু বান্ধবকে দেখে শোক ও মোহে আচ্ছন্ন হয়ে পড়ছিলেন। তো তিনি ভাবছিলেন যে যুদ্ধ করা হয়তো পাপ হবে তার জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে এখন আবার বুঝাচ্ছেন, ভগবান বুঝাচ্ছেন তাকে বারবার, এই যুদ্ধ ব্যক্তিগত স্বার্থের যুদ্ধ নয়, এটা হচ্ছে ধর্মযুদ্ধ। কারণ কৌরবরা অন্যায়, প্রতারণা, অধর্মের মাধ্যমে রাজ্য দখল করেছিল এবং সমাজে অন্যায় প্রতিষ্ঠা করেছিল। তাই একজন ক্ষত্রিয় হিসেবে অর্জুনের কর্তব্য ছিল অর্জুনের এই যে অধর্ম, এই অধর্মের বিরুদ্ধে দাঁড়ানো। এখন একটা আমাদের সহজ উদাহরণ দেওয়া যায়, যদি পুলিশ আর কি, হ্যাঁ, কোনো পুলিশ অফিসার যদি অপরাধীকে দেখে শুধু দয়া, এবং সে কোনো অপরাধী যদি তার আত্মীয় হয়, এখন দয়া বা আত্মীয়তার কারণে যদি তাকে শাস্তি না দেয় তাহলে কি হবে? ওই অপরাধী তো সে অপরাধ করে বেড়াবে এবং সমাজে অপরাধ বেড়ে যাবে। হ্যাঁ, তার এই ব্যক্তিগত কোমলতা তখন সমাজের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, তাই না? তো ঠিক তবে তেমনি একজন ক্ষত্রিয় যদি দুর্বৃত্তদের দমন না করে তাহলে সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়বে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই এই অংশের যে মূল শিক্ষা সেটা হচ্ছে নিজের স্বধর্ম বা কর্তব্য সঠিকভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্তব্য পালনের সময় ব্যক্তিগত মোহ, ভয় বা দুর্বলতাকে প্রাধান্য দিলে সমাজের ক্ষতি হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন যে ন্যায় ও ধর্ম রক্ষার জন্য একজন ক্ষত্রিয়ের উচিত সাহসের সঙ্গে নিজের কর্তব্য পালন করা। হরে কৃষ্ণ।